আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। আগো মানুষেরা কি ভেবে নিয়েছে, আহাসিবান নাস মানুষকুল কি ভেবে নিয়েছে, আন ইউতরাকু কি তাদেরকে আমি ছেড়ে দেব, কিসের বিনিময়ে, আন ইয়াকুলু আমান্না বিল্লাহ, শুধুমাত্র এই কথার বিনিময়ে কি সে বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, বাস ওর কোনো ইন্টারভিউ হবে না, কোনো পরীক্ষা হবে না, কোনো রকমের ইনকুয়ারি হবে না, কোনো যাচাই বাছাই হবে না, বাস আমি ছেড়ে দেবো তাকে যে হ্যাঁ তোমার জন্য আমি জান্নাতের দ্বার মুক্ত করে দিয়েছি, আসো আর জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনাতে না ঢেলে, ফিতনাতে না রেখে আমি সোজা তাদের জন্য রাস্তাকে মুক্ত করে দেব, এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, क्या हसीबन नास के आम हसीबतुम आन तदखुलुल জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো কি আমরা জান্নাতে প্রবেশ করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াজ যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মা মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আম হাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো আন তাদখুলুল জান্নাহ কি আমরা জান্নাতে প্রবেশ করব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তথাপি তোমাদের মাঝে সেই মুহূর্ত আসেনি, সেই সময়কাল আসেনি যেই সময়কালের সম্মুখীন হয়েছিলেন তোমাদের পূর্বপুরুষেরা। মাসসাতহুমুল বাসাউ ওয়াজ যাররাউ, তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ বেদনা, ওয়া যুলজিলু, তাদেরকে ভীষণভাবে প্রকম্পিত করে দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, এমনকি এমনভাবে তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল, দুঃখে জর্জরিত করা হয়েছিল, সাধারণ মানুষ তো মানুষই, রসুল পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ওগো তোমরা ক্ষান্ত হও, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য খুবই নিকট আছে। তো ভাইরা বন্ধুরা, এই আয়াতগুলো আমাদেরকে ইঙ্গিত করে কি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন নিজের প্রিয়পাত্র হিসাবে ঘোষণা করবেন বা বেছে নেবেন, তার আগে তাকে খুবই পরীক্ষায় সম্মুখীন করেন, বড় বড় পরীক্ষার সম্মুখীন করেন। আর ওই পরীক্ষাতে যখনই আপনি উত্তীর্ণ হবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে নিজের প্রিয়পত্রের রেজিস্টারে রেজিস্ট্রেড করে নেবেন, তার আগে নয়। ভাইয়েরা বন্ধুরা, আমরা এর দৃষ্টান্ত, আমরা এর সাক্ষ্য কোরআন হাদিসের অনেক অনেক ঘটনা থেকে বুঝতে পারি যে হ্যাঁ বাস্তবেই এই পথ, এই সত্যের পথ খুবই দুর্গম পথ। একে যখনই আপনি স্বীকার করে নেবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বাসা বালা মুসিবত অবতীর্ণ করবেন। কারণ এটাই শুধুমাত্র আপনাকে যাচাই বাছাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাই বাছাই করার জন্য বিভিন্ন বিপদের সম্মুখীন করবেন। কখনো আপনার সন্তানকে নিয়ে ছিনিয়ে নেবেন, কখনো আপনার ফসলপাতিকে জ্বালিয়ে দেবেন, কখনো আপনাকে শারীরিক ব্যথা বেদনা দেবেন, কখনো আবার নানান রকমের প্রতিবেশীর তরফ থেকে আপনাকে যন্ত্রণা ভোগ করাবেন। তাই এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসবে, আর এটাকে আপনাকে মেনে নিতে হবে কি এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা পরীক্ষা, এটা একটা আজমাইশ। এই আজমাইশে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ভাইয়েরা বন্ধুরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন কিস্সা কাহিনী ঘটনা কোরআন হাদিসে উদ্ধৃতি দিয়েছেন, কারণ এটাই যাতে করে লোক ওই সমস্ত ঘটনাগুলো পড়ে বুঝতে পারে বা নিজের জীবনে এটা নিয়ে সান্ত্বনা দিতে পারে যে আমি তো সামান্য মানুষ, নবিকুলদের কি হয়েছে, সাহাবাই কেরামদের কি হয়েছে, বুজরুগানে দিনদের কি হয়েছে, তাদেরকে দেখে যেন আমরা নিজের মনে সান্ত্বনা দিতে পারি কি আমরা তো সামান্য নগণ্য মানুষ, আমাদের তো এই অবস্থা হতেই পারে। ভাইয়েরা বন্ধুরা, আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাই কেরামরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তার কথায় সাড়া দিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নেতা বলে স্বীকার করে নিলেন, তখন সাহাবাদের উপরে কতই না অত্যাচার হলো, কতই না নির্যাতন হলো। আপনি জানেন, অবশ্যই জানেন, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একজন দাস, এই বিলাল দাস একজন কর্মচারী, একজন আপনার কৃতদাস। সেই কৃতদাস যখন আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের উপরে বিশ্বাস করলেন, তখন তাকে কি করা হলো? তখন তাকে মরুর উত্তপ্ত বালিতে একদম উলঙ্গ শরীরে চিৎভাবে শুইয়ে দেওয়া হতো, তার উপরে বড় বড় পাথর রেখে দেওয়া হতো যাতে করে সে নড়াচড়া না করতে পারে। সেই টাইমেও উবাই ইবনে খালফ, ওই আবু জেহেল, এরা বলতো, গো তুমি একবার মুহাম্মদকে অস্বীকার করে দাও, বেঁচে যাবে, তোমার এই যন্ত্রণা থেকে তুমি রক্ষা পাবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা মুখ থেকে বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আমি এককে বিশ্বাস করি, ও এক ঈশ্বরকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, অন্য কাউকে আমি বিশ্বাস করি না। আবু লাহাবের ব্যাপারে আসে কি ওই আবু জেহেলকে তাকে এমনভাবে প্রহার করত, উমাইয়া বিন খালফের সে দাস ছিল, এমনভাবে তাকে প্রহার করত, প্রহার করার পর সে যখন খাসতিয়ে যেত, হেবসে যেত, তখন ছেড়ে দিয়ে বসে যেত, বলতো, বিলাল ভেবো না, আমি তোমার উপরে দয়া করে আমি ছেড়েছি, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, আর এই ক্লান্তি যখন আমার দূর হয়ে যাবে তখন আবার তোমাকে আমি প্রহার করব। ভাইয়েরা, বন্ধুরা, একবারের জন্য তিনারা ভাবেননি যে এই দুঃখ, এই বেদনা, এই যন্ত্রণা থেকে একটাই রাস্তা, মুক্তি লাভের একটাই রাস্তা, কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিত্যাগ করে দেব। ভাইরা, যদি পরিত্যাগ করে দিত তাহলে অবশ্যই তারা নিষ্কৃতি পেয়ে যেত, তারা অব্যাহতি পেয়ে যেত, তারা এই আযাব থেকে, এই দুঃখ বেদনা থেকে নিষ্কৃতি পেত। আপনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতেন, ওপর থেকে ধুলোবালি ফেলে দেওয়া হতো, রাস্তা দিয়ে হাঁটতেন, পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো। কারণ এটাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআনের মধ্যে উদ্ধৃতি করে দিলেন, বর্ণনা করলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো, তোমাদের সঙ্গে তাদের শত্রুতা, তাদের বৈরিত্যর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছো। আর যখন তুমি এক আল্লাহকে মেনে নিয়েছো, তখন তুমি পরীক্ষার হলে প্রবেশ করে নিয়েছো। তোমাকে বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে এই পরীক্ষাতে তোমাকে উত্তীর্ণ হতে হবে, যার জন্য, যার সফলতা আর কোনোদিন মুছে যাবে না, চিরস্থায়ী তুমি জান্নাত লাভ করবে। ভাইয়েরা, বন্ধুরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুঃখ বেদনা সহ্য করেও কোনোদিন এই পথ থেকে বিপথে যাননি, অন্য কথা শোনেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ থেকে বিচ্যুত করার জন্য তার কুরাইশদের বিভিন্ন বড় বড় সর্দার, বড় বড় নেতা, তার চাচা আবু তালেবের কাছে এসে উপস্থিত হলো। বলল, এ আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে ভালোভাবে বুঝিয়ে দেবা, কিসের জন্য আমাদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, আমাদের মধ্যে যে একতা আছে, আমাদের মধ্যে যে ঐক্য আছে, সেই ঐক্যকে নষ্ট করতে কেন চাইছে? সে কি রাজা হতে চায়? সে কি নেতা হতে চায়? সে কি সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ করতে চায়? সে কি চায়? তুমি তার মনের ভাব আমাদেরকে প্রকাশ করো, আমরা তাকে নেতা বানিয়ে নেব, সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেব, আমরা তাকে নিজের গুরু বলে মেনে নেব। কিন্তু খবরদার, আমাদের ধর্মের মধ্যে এই ধরনের ফাটল যেন সৃষ্টি না করে। ভাইয়েরা, বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলকে ডাকলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকলেন, বললেন, আমার ভাতিজা, তোমাকে আমি খুব ভালোবাসি, খুবই ভালোবাসি তোমাকে। কাফেরেরা এসেছিল, কুরাইশের বংশের নেতারা এসেছিল, তোমার ব্যাপারে অভিযোগ করেছে। সেই অভিযোগ হচ্ছে এটাই, তুমি কি হতে চাও? রাজা হতে চাও? নেতা হতে চাও? সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও? ধন দৌলতের মালিক হতে চাও? তুমি যা হতে চাও তারাই সদরে সেটা গ্রহণ করে নেবে। তুমি একবার তুমি বলে দাও। ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে বলে দিয়েছিলেন, লাওয়াজাউস শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসিরি ফি শিমালি আন আতরুকা হাযাল আমর। ওগো আমার চাচা, শোনো, তাহারা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, অপর হাতে যদি সূর্য এনে দেয়, আলা আন আতরুকা হাযাল আমর, কি আমি এই মিশন, আমার এই কাজ আমি ছেড়ে দেব? কিন্তু না, কখনোই না, আমি এই কাজ কখনোই ছাড়বো না। শেষ পর্যন্ত এই রাস্তায় আমি শহীদ হয়ে যাব, আমি হত্যা হয়ে যাব, আমি জান দিয়ে দিব, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটাকে সফলতা দান করবেন।
ভাইয়েরা বন্ধুরা, রসুলের সঙ্গে হয়েছে, সাহাবাদের সঙ্গে হয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তিনি কত বড় সাহাবী ছিলেন। খোবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই তৃতীয় হিজরি সনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল, 10টা মানুষের একটা দলের নেতা করে হযরতে আসিম বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা করে, সেই দলের নেতা করে পাঠিয়ে দিলেন গুপ্তচর হিসাবে। যাও তোমরা আর দেখে আসো কি পরিস্থিতি, দেখে আসো। ভাইয়েরা বন্ধুরা, এরা যখন মক্কার নিকটবর্তী এলাকাতে পৌঁছালেন, তখন সেখানে একদল লোক, মানে একদল লোক নয়, একটা বিশাল 300 লোকের একটা জামাত, যাহারা অত্যন্ত মানে দক্ষতার সঙ্গে তীরন্দাজি করতে পারে। গাজওয়ায়ে মুরাইসির পরে, না গাজওয়াটা সম্ভাবনা 3 হিজরিতে যে গাজওয়াটা হয়েছিল, সেই গাজওয়ার পরে তাদের অবস্থা জানার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি মানুষের একটা দল পাঠালেন। এই 10টি মানুষের দল যখন মক্কার উপকূলে পৌঁছল, তখন তাদেরকে গ্রেফতার করে নেওয়া হলো, ধরে নেওয়া হলো। এই দলেরা পাহাড়ের চূড়ায় চেপে গেল, তাদেরকে অফার দেওয়া হলো, তোমরা অস্ত্র ফেলে দিয়ে যদি আমাদের হাতে সারেন্ডার হয়ে যাও, তাহলে পরে আমরা তোমাদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে দেব। ভাইয়েরা বন্ধুরা, হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, লাম আনজিল আলা আমানে কাফির, কি আমি কখনোই একজন কাফিরের নিরাপত্তা দানে কখনোই নিজের তরবারি ফেলে দেব না। তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি জান দিয়ে দিয়েছিলেন। 1, 2, 3 করে 7 জন ব্যক্তি পরস্পর জান দিয়ে দিলেন। মাত্র 3 জন ব্যক্তি থাকলো, তাদের 3 জন অস্ত্র ফেলে দিল। তারা পাহাড়ের চূড়া থেকে নেমে এলো, তাদেরকে বলা হলো তোমাদের সঙ্গে কোনো অত্যাচার করা হবে না। একজন সাহাবী, তিনি দেখতে পেলেন আমাদের সঙ্গে ঠকামি করা হচ্ছে, ছলামি করা হচ্ছে, তাই তিনি আবার অস্ত্র ধারণ করে তাদের সঙ্গে বীরত্বের সঙ্গে লড়াই করে নিজের জান দিয়ে দিলেন। মাত্র 2 জন সাহাবী থাকলো, তাদেরকে বেঁধে, হাত পাকে বেঁধে মক্কার মধ্যে নিয়ে যাওয়া হলো। তার পরের দিন তাকে উক্কাজের বাজারে তোলা হলো, বিক্রি করে দেওয়া হলো, যে হ্যাঁ এই মানুষটাকে বিক্রি করে দেব, টাকা পয়সা পাবো। ভাইয়েরা বন্ধুরা, বিক্রি করার যখন হলো, বিক্রি করতে যখন উদ্যত হলো সেই লোকেরা, তখন তারা বুঝতে পারলো, মক্কার লোকেরা বুঝতে পারলো কি এই হযরতে খোবাইব, এই খোবাইব উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে আমাদের নেতাকে মেরেছে, আমাদের বাপকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, আমার আত্মীয় স্বজনকে মেরেছে। তারা সবাই ঝাঁপিয়ে পড়লো এই খোবাইবকে ক্রয় করার জন্য। ভাইয়েরা বন্ধুরা, হারিসের পুত্ররা তাকে ক্রয় করলো, কেননা বিশেষ করে হারিস বিন আমিরকে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। তার পুত্র উকবা বিন হারিস তাকে ক্রয় করে নিয়ে এলো, বাড়ির মধ্যে আবদ্ধ করলো। ভাইয়েরা বন্ধুরা, বড় আশ্চর্য লাগে, সেই টাইমে তাকে খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না, অনাহারেই তিনি থাকতেন। কখনো কখনো সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। উকবা বিন হারিসের স্ত্রী বর্ণনা করেন যে আমি তার ঘরের মধ্যে দেখেছি অসময়ের ফল, আঙ্গুর লটকিতে আমি দেখেছি, তা থেকে আমি খাব্বাবকে হযরতে খোবাইবকে আমি খেতে দেখেছি। কি আশ্চর্য! আমি মনে মনে তখনই বিশ্বাস করেছি এই খোবাইব অন্য কোনো মানুষ নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পত্রই হবে। ভাইয়েরা বন্ধুরা, একদিনকার ঘটনা, হযরতে খোবাইবকে যখন সুলি কষ্টের জন্য একদম নির্ধারিত হয়ে গেল যে অমুক দিন আপনার তানঈমের মধ্যে, মক্কা থেকে বাইরে তানঈম বলে একটি জায়গা, সেই জায়গাতে সুলি কষ্টে তাকে চাপা হবে। সেই টাইমে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পরিষ্কার করার জন্য ব্লেড চাইলেন, মানে খুর চাইলেন। তিনি খুর নিলেন, শরীরের সব কিছু একবারে পরিষ্কার হয়ে গেলেন। তারপরে সেই সময় তার উকবা বিন হারিসের একজন ছোট্ট ছেলে, সে খেলতে খেলতে হযরতে খোবাইবের কাছে উপস্থিত হয়ে গেল। হযরতে খোবাইবের জাঙে গিয়ে বসে গেল। মা দূর থেকে দেখছে, কি আশ্চর্যের বিষয়, যেই মানুষটাকে আগামীকালকে ফাঁসি কষ্টে ঝোলানো হবে, তার কোলে আমার ছেলে বসে আছে, তার হাতে আছে অস্ত্র, তার হাতে আছে ধারালো খুর, সে কি আমার ছেলেকে ছেড়ে দেবে? তিনি কাঁদতে লাগলেন, নির্জনে কাঁদতে লাগলেন। হযরতে খোবাইব বুঝতে পারলেন, ওগো মা শোনো, আমরা ওই ধরনের লোক নই কি একটা নিরীহ ছেলেকে আমরা হত্যা করব, এটা আমাদের পেশা নয়, তুমি তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও। মেয়েটি বলতে বাধ্য হয়েছিল, আজ পর্যন্ত যত বন্দী দেখেছি, খোবাইবের মতো বন্ধু, সোহেলের মতো বন্দী আমি কখনোই দেখিনি। ভাইয়েরা বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাস, একজন কর্মী, একজন সহকর্মী
সহকর্মী কি সবক আমাদেরকে দিয়ে গেলেন। দেখেন, পরের দিন হজরতে খোবাইবকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে ওই তানাইমের স্থানে, যেখানে তাকে ফাঁসি কষ্টে লটকানো হবে। সেইখানে হাজার হাজার জনতা, যাদের পত্নীয় স্বজনেরা ওহুদের বদরের প্রান্তরে হত্যা হয়েছিল, নিহত হয়েছিল, জাহান্নাম পৌঁছেছিল, তারা সবাই নিজের নিজের বদলা নেবার জন্য, তার ওই ফাঁসি কষ্ট দেখার জন্য, ফাঁসিতে ঝোলা দেখার জন্য আগ্রহী হয়ে মক্কা থেকে বেরিয়ে এসেছে। সেই টাইমে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছে, ওগো ভাইরা, তোমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি নেই কি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে? তারা বলল কি হ্যাঁ, তুমি যদি নামাজ পড়তেই চাও তাহলে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সামান্য 2 রাকাতই নামাজ, তো নামাজ পড়ে নাও। ভাইরা বন্ধুরা, হযরতে খুবাইব নামাজ পড়লেন, তারপরে সালাম ফিরিয়ে দিলেন খুব দ্রুত গতিতে। বললেন, তোমরা যদি না ভাবতে যে এই প্রাণ রক্ষার জন্য, প্রাণের ভয়ে সে নামাজকে দীর্ঘায়িত করেছে, তো অবশ্যই আমি আরও দীর্ঘ টাইম ধরে নামাজ পড়তাম, কিন্তু এই কারণেই পড়লাম না যে তোমাদের মনে এটা আশঙ্কা হবে যে খুবাইব মৃত্যুর ভয়ে ভীত হয়ে গেছে, নামাজকে দীর্ঘায়িত করেছে। যাক ভাইয়েরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাস, তার এই সহকর্মী শেষ পর্যন্ত ফাঁসি কষ্টের মধ্যে ঝুলছেন, আর তারপরে তার কর্মচারীরা, সেই লোকেরা বলছে, ওগো বলো তো, আজ যদি মোহাম্মদ তোমার স্থানে হতো আর তুমি তোমার পরিবারের সঙ্গে হতে, তাহলে পরে কতই না ভালো হতো। ভাইয়েরা বন্ধুরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন কি, শোনো, ওয়াল্লাহি ইন্নী লা উরিদু, ও খোদার কসম, আমি এটা কখনোই চাই না কি আন্নী আকুনা মা আহলি, কি আমি আমার পরিবারের সঙ্গে হব। ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশাকু বিশাওকাতিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাবে, এটা আমি কখনোই বরদাস্ত করব না, কি আমি আমার জান রক্ষা হবে শুধুমাত্র এই বিনিময়ে, কি আমার বদলে, আমার জানের বদলে মুহাম্মদের পায়ে একটা কাঁটা ঢুকে যাবে, আমি এটা মেনে নেব না। আমি জান দিয়ে দেব, 1000 বার জান দিয়ে দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ঢুকে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ভাইরা বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারই একটা সহকর্মী, নাম ছিল তার সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সময় সময় বেহুশ হয়ে পড়ে যেতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে খিলাফতে বললেন, ওগো আমার বন্ধু, আমি প্রায় দেখি তুমি অনেক টাইম বেহুশ হয়ে পড়ে যাও, তোমাকে কি মির্গির অসুখ আছে? তোমার কি কোনো ব্রেনের টিউমার আছে? তোমার কি কোনো শারীরিক প্রবলেম আছে? তখনই বলেছিলেন হযরতে সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ই আমার বন্ধু, হে খলিফাতুল মুসলিমিন, আমার কোনো অসুখ নেই, কোনো ব্যাধি নেই, কোনো মির্গির অসুখ নেই, কিন্তু হঠাৎ আমার কখনো কখনো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। যে দর্শক, বিপুল দর্শক সেখানে জমায়েত হয়েছিল শুধুমাত্র খুবাইবের ফাঁসি দেখার জন্য, সেখানে আমার মতো একটা নরধাম উপস্থিত ছিল। আমি দেখেছি খুবাইবকে যখন ফাঁসি কষ্টে ঝুলানো হয়, তখন বেঈমানেরা এমনভাবে তার উপরে লেলিয়ে পড়েছিল, ক্ষুধার্ত ব্যক্তিরা যেরকম খাবারের উপরে লেলিয়ে পড়ে, কেউ তার হাত কেটে নিচ্ছিল, কেউ তার পা কেটে নিচ্ছিল, কেউ তার নাড়ি ভুঁড়ি কেটে নিচ্ছিল। আর আমি সেই জিনিসটা নিজের চোখে দর্শন করেছি, আর ওই দৃশ্য যখনই আমার মনে পড়ে যায়, আমি কন্ট্রোল রাখতে পারি না, নিজে বেহুশ হয়ে পড়ে যায়। ভাইরা বন্ধুরা, এই কথা বলেছিলেন হযরতে সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাইরা বন্ধুরা, বলছি আপনাকে এই কথা, আপনার উপরে সেই মুহূর্ত আসেনি, সেই কাল আসেনি, সেই সময় আসেনি, আপনি কি এখন থেকেই দূরে চলে যাবেন? বিশেষ করে ওই ভাইকে বলবো, ওই খুবাইবের চরিত্র আপনি দেখে নেন, কি সেই মুহূর্তে যখন তিনার প্রাণ ফাঁসি কষ্টে ঝুলবে, তখনই তাদেরকে বলেছিল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আর তোমরা যদি না ভাবতে, আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশন, তার সঙ্গে ভালোবাসা আরও আমি প্রকাশ করে দিতাম, নামাজটাকে দীর্ঘায়িত করে দিতাম, কিন্তু তোমরা ভাববে যে খুবাইব আজ প্রাণ ভয়ে ভীত হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, তো তোমাদেরকেও আমি বলবো, ভাইরা, তোমরা বাড়িতে নামাজ পড়বে না। এতদিন পর্যন্ত তোমার নামাজ পড়ার জায়গা ছিল না, তুমি বাড়িতে নামাজ পড়তে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন। কিন্তু আজ যখন তোমার জন্য আল্লাহ একটা সামান্য কিছুর বন্দোবস্ত করে দিয়েছেন, তখন তোমার বাড়িতে নামাজ পড়া হবে না। আমরা দেখেছি হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রের অন্ধকারে ইশার সময়তে আমার হাতে কোনো প্রদীপ থাকে না, কোনো টর্চ থাকে না, লাইট থাকে না, কোনো গাইড থাকে না, আমি কি করে মসজিদে যাব? আমার জন্য মসজিদ যাওয়া ছুট করে দেন, আমি বাড়িতেই নামাজ পড়বো। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তুমি বাড়িতেই নামাজ পড়ো। হযরতে উম্মে মাকতুম যখন পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসছেন, হঠাৎ আল্লাহর রাসূল বলছেন, শোনো,
হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম উপস্থিত হচ্ছেন, বলছেন আফা তাসমাউল আযান, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? বলল হ্যাঁ আল্লাহর রাসূল। নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে বসে বসে আজানের ধ্বনি শুনতে পাই। আল্লাহর রাসূল বললেন ফাজিব, তাহলে তোমার বাড়িতে নামাজ পড়া হবে না, তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। আমাদের এই সামান্য 4 জন মানুষ, এতে আবার দেখছি 2-3 জন কেটে যাচ্ছে, নামাজ পড়তে আসছেন না। ভাইয়েরা বন্ধুরা, আপনি এটা ভেবে রাখেন, এই নামাজের জন্য আমাদের পূর্বপুরুষদেরকে এইভাবে নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। আপনি এটাই দেখেছেন হযরতে মুসা আলাইহিস সালামের যুগটাকে একবার লক্ষ্য করে দেখেন। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে তারই একজন পরিচারিকা, তারই একজন বাঁদী, তারই একজন দাসী, যে তার পরিবারকে চিরুনি চালাবার জন্য নিযুক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমি মিরাজের মধ্যে যখন গেলাম, তখন আমি সেখানে জিবরিলের সঙ্গে চলছি, হঠাৎ আমি একটা সুগন্ধ অনুভব করলাম। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল মা হাযিহির রাইহা আত-তাইয়্যিবা, হে জিবরিল বলো তো এই মনোমুগ্ধকর গন্ধ কোথা থেকে আসছে গো? হযরতে জিবরিল বললেন, হাযিহির রাইহা আত-তাইয়্যিবা লিমাশাতাতি ফিরাউন ওয়া আওলাদিহা, ওগো এই মনোমুগ্ধকর গন্ধ, এটা হচ্ছে হযরতে ওই মহিলার, যেটা ফিরাউনের রাজদরবারে শুধু চিল আঁচড়াবার জন্য নিযুক্ত ছিলেন। আল্লাহর রাসূল বললেন, জিবরিল বুঝতে পারলাম না, সম্পূর্ণ কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে হযরতে জিবরিল ডিটেলসে বলে দিলেন। শোনেন, জিবরিল বললেন কি, ফিরাউনের রাজকর্মচারীতে রাজদরবারে একজন মহিলা নিযুক্ত ছিলেন, যে শুধুমাত্র ফেরাউনের পরিবারের চুল আঁচড়াবার জন্য নিযুক্ত হয়েছিলেন। হঠাৎ একদিন তার মেয়ের চুল আঁচড়াচ্ছে কি, তার হাত থেকে চিরুনি খারাপ পড়ে গেল। মেয়েটি বলে ফেলল, সুবহানাল্লাহ, হায় আল্লাহ, আমার হাত কি এত নার্ভাস হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে যে চিরুনিটা আমার হাতে আর আটকাচ্ছে না। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে ফেললো, ওগো তুমি কোন আল্লাহকে ডাকছো? আমার পিতাকে? সঙ্গে সঙ্গে সেই দাসী বলে ফেললো, না, তোমার পিতাকে আমি কেন আল্লাহ বলবো? যিনি আমাদের আল্লাহ, তিনি আরশের ওপরে সমাসীন, সেই আল্লাহকে আমি রেখেছি। ভাইয়েরা বন্ধুরা, সঙ্গে সঙ্গে মেয়ে বলল, আমার বাপের খাবে আর গুণ গাইবে অন্য বাপের? শোনো দেখাচ্ছি তোমাকে। হন হন করে সেখানে উঠে রাজ দরবারের মধ্যে প্রবেশ করলো। ফিরাউন নিজের দলবলকে নিয়ে সভায় মগ্ন ছিল। বলে ফেললো, ওগো বাবা, তুমি কি জানো তোমার রাজ দরবারে এমন একজন মহিলা আছে যে তোমারই খায়, তোমারই চাকরি করে, তোমারই টাকা পয়সা নেই, আর সে নাকি তোমাকে আল্লাহ বলে মানে না, অন্য কাউকে আল্লাহ বলে মানে। বলল, কে সে? বলল, হ্যাঁ ওই বাঁদী, যাকে তুমি চুল আঁচড়াবার জন্য নিযুক্ত করেছো, ডাকো তাকে। ফেরাউন বলল, নিয়ে আসো তাকে। নিয়ে আসা হলো তাকে। তারপরে তাকে বলল, আগো সত্যই কি এই কথা? তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? তুমি অন্য কাউকে আল্লাহ বলে মানো? বলে, হ্যাঁ আমি তোমাকে আল্লাহ বলে মানি না। তুমি কেমন করে আল্লাহ হতে পারো? শেষ পর্যন্ত ফেরাউন, তার জন্য বলা হলো কি, তোমরা বড় বড় দেগ নিয়ে আসো, তাতে ভর্তি তেল রেখে দাও। সেই তেল যখন টকবক করে ফুটতে আরম্ভ করলো, যখন আগুনে হিট হয়ে দেগের তেল টকবক করে ফুটছে, সেই টাইমে তাকে বলা হলো, ওগো মহিলা, তুমি তোমার এই ধর্ম থেকে চলে আসো, ওই আল্লাহকে অস্বীকার করে দাও, আর আমি ফিরাউন যে মহান আল্লাহ, এটাই তুমি বিশ্বাস করে নাও, না হলে পরে এই জ্বলন্ত তেলে তোমাকে নিক্ষেপ করা হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহর হুকুম, ওই মেয়ে বারবার ওই তেলের দিকে দেখছে, আর নিজের কোলে যে শিশু আছে সেই শিশুর দিকে দেখছে। পরিবারের সমস্ত ক্যান্ডিডেটকে, সমস্ত মেম্বারকে এক এক করে ফিরাউন ধরছে, আর ওই জ্বলন্ত তেলে ফেলছে। এক এক করে ফেলার পরে শেষ পর্যন্ত ওই কোল থেকে, মায়ের কোল থেকে দুধ পান করা শিশু সন্তানকে যখন ছিনতাই করতে আসছে, তখনই মা ব্যাকুল হয়ে যাচ্ছে। মায়ের দিকে লক্ষ্য করে ওই দুধ খাওয়া শিশু সঙ্গে সঙ্গে বলে ফেললো, ইয়া উম্মাহ ইকতাহিমি ফিন্নার ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা। মাগো, এই তেলে ঝাঁপ দিয়ে দাও, এই তেলে কুদিয়ে যাও, কেননা এই পৃথিবীর আযাব আখিরাতের আযাবের তুলনায় খুবই নগণ্য। ভাইরা বন্ধুরা, সেই মহিলাকে, তার সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে তারা একবারে কঙ্কাল হয়ে গেছিল। ওরই মনোমুগ্ধকর গন্ধ আজ আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় অনুভব করছেন। তো ভাইয়েরা বন্ধুরা, বলবো আপনাকে এই কথা, সাময়িক যদি আপনার কষ্ট হয়, কিন্তু এই কষ্ট আপনাকে চিরস্থায়ীর জন্য আনন্দ দেবে, চিরদিনের জন্য আপনাকে সুখ দেবে, চিরদিনের জন্য আপনাকে শান্তির স্থান করে দেবে। আজকার সামান্য দুঃখে, সামান্য ব্যথায় আপনাকে কাতরালে হবে না, পিছিয়ে এলে হবে না। আল্লাহ পাকের কাছে দোয়া
দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে ইমানকে মজবুত করার তৌফিক দান করো। বিপদ আসবেই, ঝড় আসবেই, তুফান আসবেই, তাদের সামনে আমাদেরকে পাহাড়ের মতো, পাথরের মতো নির্ভীকভাবে দাঁড়াবার তৌফিক দান করো। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم أكبر.